হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাম্পের উপরে হামলা হয়েছে এবং শুটার যে ছিল তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম কোল্ড অ্যালেন, ছবি কমেন্ট বক্সে দেওয়া আছে। সো এই ব্যক্তি যিনি ট্রাম্পকে আক্রমণ করছে, ট্রাম্পকে কি আসলে হত্যার জন্য আক্রমণ করা হয়েছে? দেখেন, ট্রাম্পকে হত্যার জন্য আক্রমণ করা হয়েছে 1%, আর বাকি 90% হয় ট্রাম্পকে ভয় দেখানো হয়েছে, না হলে কোনো একটি ন্যারেটিভ এখানে সামনে উপস্থাপনা করার চেষ্টা করা হয়েছে। দেখুন, ট্রাম্পের সামনে বা ট্রাম্পকে যখন হত্যা করার চেষ্টা করা হয়েছে, তখন আমেরিকা নিয়ে পুরো বিশ্বর মাথা ব্যথা। এখন পুরো বিশ্বের সব দেশের সাথে আমেরিকার কূটনীতি তলানিতে ঠেকছে। কারোর সাথে আমেরিকার এখন ভালো সম্পর্ক নেই, বিকজ অর্থনীতিতে সবার প্রভাব পড়ছে। আর এক ট্রাম্পের জন্য পুরো বিশ্বের অর্থনীতির টালবেটাল অবস্থা। দেখেন, যখন এই হামলা হয়েছে ঠিক তখনই একটা নিউজ প্রকাশ পাইছে তার আগে, যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরান এমনভাবে আক্রমণ করছে যে পেন্টাগন যে নিউজগুলো প্রকাশ করছে যে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি, মানে 10-12 গুণ তারও বেশি আপনি বলতে পারেন। মানে এক কথায় তার কোনো কিছুই ইরান কিছু মানে ধ্বংসযোগ্য চালাতে বাকি রাখি নাই, একদম একদম ছাই করে দিয়েছে, একদম লন্ডভন্ড করে দিয়েছে। মানে কোনো অস্তিত্ব নাই বললেই চলে মার্কিন ঘাঁটিগুলোর, এবং তাদের শক্তিগুলো একদম দুমড়ে মুচড়ে পড়ছে, বা তাদের যে ডিফেন্স শক্তি ছিল যা ছিল। সুতরাং এখান থেকে প্রমাণ পাচ্ছে যে ইরানের কাছে কি পরিমাণে মায়ের খাইছে মার্কিন বাহিনীরা, বা তারা কিভাবে তাদের রাজত্ব সেখানে হারাইছে। সুতরাং একটা ফেস লস হয়েছে তাদের। এবং তার কিছুক্ষণ আগে পাকিস্তানে হওয়ার কথা ছিল দ্বিপাক্ষিক একটি বৈঠক, যেখানে মার্কিন একটি প্রতিনিধি দল এবং ইরানের প্রতিনিধি দল একসাথে একটি আলোচনার কথা ছিল। কিন্তু ইরানের প্রতিনিধি দল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, তিনি তার প্রতিনিধি দল দিয়ে পাকিস্তান ত্যাগ করেন, যখন কিনা যে আমেরিকান প্রতিনিধি দল পাকিস্তান আসার আগেই। এবং তারা জানিয়ে দেয় যে তারা কোন কোন শর্ত মানতে পারবে বা কোনগুলো মানতে পারবে না। এবং তারা এখন ওমানে অবস্থান করছে, যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি জানিয়েছেন যে তাদের যে নেভাল ব্লকেটটা দিছে সেই ব্লকেট যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো আলোচনায় যাবে না। এবং এই ঘটনা যখন ট্রাম্প জানতে পারে যে তারা পাকিস্তান ত্যাগ করছে, ট্রাম্প ঠিক তখনই মেসেজ পাঠায় মার্কিন প্রতিনিধি দলের কাছে যে তাদেরকে পাকিস্তানে যাইতে নিষেধ করে বা এই আলোচনা করতে নিষেধ করে, যেহেতু ইরানি প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করছে, সুতরাং সেখানে যেয়ে কোনো লাভ হবে না। এবং তার পরপরীক্ষিতে দেখা যায় যে এরকম একটা হামলা ঘটে। শুধু তাই না, এখানে এখানে এই নেগোসিয়েশন মানে ঠেকাতে বেশিরভাগ প্রভাব খাটাচ্ছে ইসরায়েল। তারা কখনোই চাচ্ছে না এই নেগোসিয়েশন হোক, কারণ তারা এই যুদ্ধে যাই তাই করুক কি করছে, আমেরিকাকে রাখার চেষ্টা করছে। কিন্তু ট্রাম্প ব্যক্তিগতভাবে এখানে থাকতে পারছে না, বা আমেরিকারা চাচ্ছে না যে এই যুদ্ধের জড়াতে। যে কারণে ট্রাম্প তার গদি বাঁচানোর জন্য সে এখান থেকে যাইতাই করে দ্রুতটাকে বেরিয়ে যেতে পারলে বাঁচে। সো এই কারণে হইতে পারে যে ট্রাম্পের একটা ভয় দেখানো হয়েছে যে তুমি যদি এই যুদ্ধ থেকে বেরোয় যাও তাহলে তোমাকে এইভাবে অ্যাটাক করা বা তোমার পরিণতি এটা হতে পারে, যেমনটা হয়েছিল জেফ কেনেডির ক্ষেত্রে। সুতরাং ট্রাম্পকে এমন একটা ভয় দেখানো হতে পারে। এবং আরেকটা যেটা সব থেকে বড় চান্স সেটা হচ্ছে যে এই ঘটনা দিয়ে এত যে ঘটনা ঘটছে যে আমেরিকার বিরুদ্ধে পুরো বিশ্বে বা ফেস লস হচ্ছে, সো এটা ঢাকার জন্য একটি টপ নিউজ আকারে এটা হতে পারে। ট্রাম্পকে অবশ্যই প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে কি পারে কি ইরানের এই যুদ্ধের জন্য কি হামলা করা হয়েছে, তিনি বলছে যে এটার সম্ভাবনা খুবই কম, তবে হতেও পারে, সবকিছু উড়িয়ে দেওয়া যায় না। তবে অনেকে চেষ্টা করছে যে আমার এই যুদ্ধে বিজয়ী আটকানোর জন্য। সুতরাং সব কিছু যদি আপনি হিসাব মিলান বা করেন, যে একজন মার্কিন প্রেসিডেন্ট যিনি নৈশভোজের আয়োজন করছে, সেখানে আছে যে মার্কিন শুধু প্রেসিডেন্ট নয়, সেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনিও সেখানে উপস্থিত ছিলেন। সুতরাং মার্কিন প্রেসিডেন্টের এখানে একজন আততায়ী ঢুকবে এত সহজে না, কারণ একজন মার্কিন প্রেসিডেন্টের যে কোনো অনুষ্ঠানে কাউকে যোগদান করতে হলে অন্তত 7 থেকে 8টা বা 5 থেকে 6টা মোটে না হলেও যে প্রোটোকল তাকে কি করতে হয়, যে চেকপোস্ট অতিক্রমণ করে সেই অনুষ্ঠানে যোগদান করতে হয়। সুতরাং আমেরিকান যে সিকিউরিটি জোন বা সিআইএ গোয়েন্দা সংস্থা সব কিছু মিলায়ে যদি আপনি পর্যবেক্ষণ করেন যে এখানে একজন আততায়ী এইভাবে যে গুলি করা কখনোই সম্ভব না, এটা সম্পূর্ণ প্রি প্ল্যান যে একটা নাটক। হয়তো সেটা কি করছে, পুরো বিশ্ববাসীকে ঘুরিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করছে। এক, এটা হতে পারে। আর দুই, এখানে পৌঁছানোর একমাত্র ক্ষমতা আছে জিউসদের যে কমিউনিটি বা ইসরায়েলদের, যে তারা ইতিপূর্বে এর থেকে জঘন্য কাজ করছে। সুতরাং তারা সেখানে একটা ফায়ার করে কি করতে পারে, হয়তো মার্কিনদের ভয় দেখাতে পারে বা ট্রাম্পের ভয় দেখাতে পারে, এই একটা কারণ হইতে পারে। সুতরাং সব থেকে বড় এই দুইটা কারণই দেখা যাচ্ছে। তাই ছাড়া এখানে আসলে যে একটা লোক যে এমন আততায়িকভাবে এইভাবে ফায়ার করবে আর সেটা সাকসেসফুল হবে না বা সেটা এইভাবে হবে, এটা কখনোই সম্ভব না। কারণ সিআইয়ের কাছে সব কিছুই রিপোর্ট থাকে, বা মার্কিন প্রেসিডেন্টের জন্য যে সিকিউরিটি জোন সেটা ভেঙে এই পর্যন্ত যাওয়া এক কথায় টোটালি এই সম্ভব না। এক কথায়
এই যেটা আমাদেরকে দেখানো হচ্ছে খাওয়ানো হচ্ছে টোটালি হয় ভুল, হয় এরা জিউসরা করছে ভয় দেখানোর জন্য, না হলে এটা একটা নাটক ছিল, আপনি কনফার্ম থাকতে পারেন।